ওকে। আমরা আজকে যেটা করব আর কি তোমার আমাদের লাস্ট ক্লাসে আমি রিক্যাপ যেটা এখানে তোমার রিক্যাপ যেটা লাস্ট ক্লাসের আমরা যেটা করে আসছি তোমার লিনার্ড উইচার্ড পোটেনশিয়াল লিনার্ড উইচার্ড পোটেনশিয়াল যেটা সেটা বের করে আসছি। এটা হচ্ছে তোমার একটা তোমার পয়েন্ট পার্টিকেলের জন্য একটা পয়েন্ট চার্জ, ধরো এটা তোমার এটা হচ্ছে তার ট্রাজেক্টরি ইজ মুভিং at this point at r and at time t আর কি। এখানে আর কি at position at this time তোমার এটার এই চার্জ পার্টিকেলের জন্য তোমার যে পোটেনশিয়াল যেটা ভি আর টি, এটার ভ্যালু হচ্ছে তোমার 1/4 পাই এপসিলন নট কিউ সি আর সি মাইনাস আর ডট ভি আর কি। ওকে। সো এখানে আর যেটা আরটা হচ্ছে সেপারেশন, ধরো এটা আমি 12টার সময় এই পয়েন্টে পোটেনশিয়ালটা বের করতে যাচ্ছি, আর এটা রিটার্ডের টাইম ছিল 11টার সময়, অর্থাৎ 11টার সময় সিগন্যালটা ঠিক 12টার সময় এখান থেকে এখানে এসে রিচ করছে, তার মানে এটা হচ্ছে তোমার আর আর কি। আর ভি যেটা সেটা হচ্ছে এই রিটার্ডের টাইমে তার ভেলোসিটি আর কি। ওকে, সো এটা লাস্ট ক্লাসে আমরা এটা বের করে আসছি। এখন এখানে আমরা যেটা করবো ফার্স্টে এটা বের করবো ভেক্টর পোটেনশিয়াল। সো ভেক্টর পোটেনশিয়াল হচ্ছে এ আর টি আর কি। তার মানে এটার সলিউশনও হচ্ছে তোমার গ্রিন ফাংশন থেকে আমরা যেটা পাবো 40 μ0 4 পাই, অ্যান্ড দেন এটা হবে তোমার জে, জে হচ্ছে at r প্রাইম at retarded time divided by r d tau প্রাইম আর কি। ওকে, এটা হচ্ছে আমাদের জে আর কি। এখন এটা পয়েন্ট পার্টিকেলের জন্য জে যেটা এটা হচ্ছে তোমার রো টাইমস ভি। জে হচ্ছে আমাদের তোমার কারেন্ট ডেন্সিটি হচ্ছে ডেন্সিটি টাইমস ভি আর কি। তার মানে এখানে যেটা হবে এটা হচ্ছে তোমার μ0 4 পাই, অ্যান্ড এটা হচ্ছে রো ভি আর অ্যান্ড ডি টাও প্রাইম আর কি। তাহলে এখন আমাদের আর নতুন কিছু করতে হবে না, মানে তোমার এখানে এই ভি যেটা এই ভিটা হচ্ছে তোমার μ0 ভি, এটা হচ্ছে এই পার্টিকেল ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি এট দ্য রিটার্ডেড টাইম আর কি। এটা হচ্ছে তোমার রিটার্ডেড টাইমে আমরা কারেন্টটা বের করতেছি। ওকে, অ্যান্ড দেন ডিভাইড বাই 4 পাই, আর সবকিছু আগের মতোই থাকবে, সেপারেশনটা এটাই। আর অ্যান্ড দেন এই ডেন্সিটি যেটা ডেন্সিটি হচ্ছে রো ডি টাও প্রাইম আর কি। এখন এখানে পয়েন্ট পার্টিকেলের জন্য যখন আমরা এটাকে তোমার এটা ডিরেক্ট ডেল্টা ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করি, লাস্ট ক্লাসে আমরা যেটা যেটা বের করে আসছিলাম যে এখানে তোমার ডেন্সিটি টার্ম যেটা হবে এই কোয়ান্টিটি যেটা এটা হচ্ছে তোমার কিউ, এটা 1 - r হ্যাট ডট ভি ওভার সি আর কি। এটা আমরা পেয়ে আসছি তোমার এইখানে যেহেতু তোমার এটা ডিস্ট্রিবিউটেড তোমার এই ভলিউম যেটা এদের এদের রিটার্ডের টাইমটা ডিফারেন্ট হবে, এই কারণে আমরা একটা এক্সট্রা ফ্যাক্টর পাবো আর কি। ওকে, সো যে এখানে আমি যদি এখানে এটা বসাই তাহলে এটার ভ্যালু হচ্ছে তোমার μ0 ভি, এটা 4 পাই, আর সবকিছু আগের মতোই। এটা হচ্ছে তোমার কিউ, এইখানে এই আর, আর এটা 1 - r ডট ভি ওভার সি আর কি। তো এটা তুমি যদি রিঅ্যারেঞ্জ করো তাহলে তুমি যেটা পাবা μ0 ভি 4 পাই, আর এখানে তোমার সিটা একটু উপরে চলে যাবে এই সিটা, আর এখানে হবে তোমার আর সি মাইনাস আরটা ভিতরে নিলে এটা হবে তোমার আর ডট ভি আর কি। ওকে, তাহলে এখানে দেখো এখানে আমরা যেটা করতে পারি এখন এটাকে, এটা হচ্ছে আমাদের এ এর ভ্যালু, দিস ইজ আওয়ার এ আর কি। ওকে, এখন তুমি এটাকে আরেকটু রিঅ্যারেঞ্জ করলে এটাকে তুমি ইন টার্মস অফ তোমার ভি তে তুমি লিখতে পারবা। এটার জন্য তোমাকে যে সিম্পলি যেটা করতে হবে যে তোমার এই মিউ নট যেটা এটার ভ্যালু কত, মিউ নট হচ্ছে তোমার মিউ নট হলো তোমার 1/c² এপসিলন নট আর কি। সো এই ভ্যালুটা তুমি এখানে বসাতে পারো, তার মানে এখানে তুমি একটা 1/c² টার্ম পাবা। এখানে ভেলোসিটি যেটা ছিল এটা থাকবে, আর এখানে 4 পাই ছিল ওখান থেকে একটা এপসিলন নট টার্ম চলে আসবে, 1/4 পাই এপসিলন নট। ওকে, অ্যান্ড দেন তোমার এটা হচ্ছে কিউ সি, এটা আর সি মাইনাস আর ডট ভি আর কি। তার মানে এখানে এই পুরো পার্ট যেটা, হ্যাঁ, এই পুরো পার্টটা হচ্ছে তোমার তোমার স্কেলার পোটেনশিয়াল, এটা ভেলোসিটি। তার মানে এর ভ্যালু যেটা এ আর টি, এটা হলো ভি ডিভাইড বাই সি স্কোয়ার। ওকে, আর এটা হচ্ছে তোমার ভি আর টি আর কি। এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট পার্টিকেলের জন্য তোমার ভেক্টর পোটেনশিয়াল আর কি। আমাদের এই ভি যেটা এটা হচ্ছে রিটার্ডেড টাইমের ভেলোসিটি, অ্যান্ড দেন তোমার এটা হচ্ছে তোমার স্কেলার পোটেনশিয়াল আর কি। এখান থেকে আমরা এ যেটা এটা পাচ্ছি আর কি। ওকে,
আচ্ছা, এখন এখানে আমাদের ভি এবং এ এই দুটো আমরা জানি। আমরা যেটা করব, একটা পয়েন্ট পার্টিকেলের জন্য এখন ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড বের করবো আর কি। সো এটার ইলেকট্রিক ফিল্ড যেটা, এটা মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি মাইনাস ডেল এ ওভার ডেল টি, অ্যান্ড বি যেটা, এটা হচ্ছে কার্ল অফ এ। ওকে। সো এই 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 দুটো ক্যালকুলেশন আমাদের করতে হবে। এই ক্যালকুলেশনটা খুব মেসি আর কি। সো তোমার, আমি চ্যাপ্টারটা শেষ করে আমি বলে দিব আর কি, যে তোমার এক্সামে তোমার কিভাবে, তোমার এক্সামের জন্য কিভাবে পড়তে হবে আর কি। তোমাদের কিছু কিছু ডেরিভেশন আর কি, পার্টটা শিখতে হবে আর কি। So, এখন আমি আজকে যেটা করব, তোমার এই এখানে লিস্ট আছে আর কি, যে এই রিলেশন গুলো একটা একটা করে সবগুলো বের করতে হবে আর কি। যে ফার্স্টে আমাদের গ্রেডিয়েন্ট অফ ভি বের করতে হবে। এই যে ফার্স্টে তোমার গ্রেডিয়েন্ট অফ ভি বের করতে হবে, এখানে তোমার গ্রেডিয়েন্ট অফ রিটার্ডেড টাইম আসবে, তোমার গ্রেডিয়েন্ট আর ডট ভি আসবে, প্রত্যেকটা টার্ম একটা একটা করে বের করে অ্যাট দ্য এন্ড আর কি আমরা যেটা বের করবো সেটা হচ্ছে ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড আর কি। সো আমি একটা একটা করে করি, তোমরা জাস্ট স্টেপ গুলো একটু ফলো করো আর কি। সো আমার ফার্স্ট গ্রেডিয়েন্ট অফ ভিটা বের করবো আর কি। তোমাদের কোনো সমস্যা হলে বলবো আর কি। ওকে। তোমার ফার্স্টে আমরা যেটা করব, গ্রেডিয়েন্ট অফ ভি বের করতে হবে। সো এখানে আমাদের ভি যেটা, স্কেলার পোটেনশিয়াল ভি আর টি, এটার ভ্যালু হচ্ছে 1/4 পাই এপসন নট কিউ সি আর সি মাইনাস আর ডট ভি, আর সি মাইনাস আর ডট ভি। এখন তোমার এখানে যদি গ্রেডিয়েন্ট অফ ভি নাও, গ্রেডিয়েন্ট অফ ভি এটার ভ্যালু যেটা হবে, এখানে কিউ সি 4 পাই এপসন নট, এটা কনস্ট্যান্ট, এটাকে ডেরিভেটিভ নিলে -1 হবে। আর সি মাইনাস আর ডট ভি, এখানে একটা হোল স্কোয়ার হবে। অ্যান্ড দেন তোমার এটার গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট অফ আর সি মাইনাস আর ডট ভি আর কি। ওকে, এটার গ্রেডিয়েন্ট আর কি। ওকে। এখন এখানে তোমার ফার্স্ট টার্ম যেটা, গ্রেডিয়েন্ট অফ আর সি যেটা, গ্রেডিয়েন্ট অফ আর সি, এটার মানে হচ্ছে সি টাইমস গ্রেডিয়েন্ট অফ আর। ওকে। এখন এখানে আরটা হচ্ছে তোমার সেপারেশন আর কি। আর হচ্ছে তোমার, আর হলো তোমার সি টি মাইনাস টি আর আর কি, যে সেপারেশন ভেক্টর আর কি। তোমার এটার এক্সাম্পল, একটা এক্সাম্পল হচ্ছে এটা, যে ধরো যে একটা পার্টিকেল তোমার এই ডিরেকশনে মুভ করতেছে আর কি। ওকে। আমি এই পয়েন্টে তোমার পোটেনশিয়ালটা বের করতে চাই, তার মানে এটা ধরো 12টার সময় পোটেনশিয়াল বের করতে যাচ্ছি, 11টার সময় সিগন্যালটা এখানে গিয়ে রিচ করে, তার মানে এটা হচ্ছে আর। তার এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হচ্ছে সি টাইমস এ এ এ টি মাইনাস টি আর আর কি, মানে এই টাইম ইন্টারভাল আর কি, এটা রিচ করতে যে সময় লাগে আর কি। ওকে। এটা হচ্ছে আমাদের সেপারেশন আর কি। তার মানে গ্রেডিয়েন্ট অফ আর এর ভ্যালু যেটা, গ্রেডিয়েন্ট অফ আর, এখানে আর এবং টি এর মধ্যে কোনো সম্পর্ক নাই আর কি, তার মানে এখানে এটা হবে যে মাইনাস সি গ্রেডিয়েন্ট টি আর আর কি। তার মানে এখানে তোমার গ্রেডিয়েন্ট অফ আর সি যেটা, গ্রেডিয়েন্ট অফ আর সি এর ভ্যালু যেটা, এখানে হচ্ছে মাইনাস সি স্কোয়ার গ্রেডিয়েন্ট টি আর আর কি। ওকে। তার মানে এখানে আমাদের এই গ্রেডিয়েন্ট অফ ভি তে এটা যদি বসাই, গ্রেডিয়েন্ট অফ ভি এর ভ্যালু হচ্ছে তোমার কিউ সি 4 পাই এপসিলন নট। ওকে। এখানে এটা হচ্ছে -1, এটা হলো আর সি মাইনাস আর ডট ভি, এটা হোল স্কোয়ার। ওকে। আর এখানে যেটা পাচ্ছি আমরা, এটা হলো তোমার গ্রেডিয়েন্ট অফ আর সির ভ্যালু হচ্ছে মাইনাস সি স্কোয়ার গ্রেডিয়েন্ট টি আর, অ্যান্ড দেন মাইনাস তোমার গ্রেডিয়েন্ট আর ডট ভি, পুরো জিনিসটা আর কি। ওকে। তাহলে এটাকে তুমি মাইনাসটা বাইরে নিয়ে নাও, তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি, গ্রেডিয়েন্ট অফ ভি এর ভ্যালু হচ্ছে তোমার কিউ সি 4 পাই এপসিলন নট। ওকে। এটা হলো তোমার 1, এটা হলো আর সি মাইনাস আর ডট ভি হোল স্কোয়ার, মাইনাসটা চলে গেল, আর এখানে যেটা থাকবে এটা হচ্ছে সি স্কোয়ার গ্রেডিয়েন্ট টি আর প্লাস তোমার গ্রেডিয়েন্ট আর ডট ভি আর কি। ওকে। সো আমাদের এখান থেকে এখন এই গ্রেডিয়েন্ট অফ টি আর, এই পুরো কোয়ান্টিটি যেটা, এই কোয়ান্টিটিটা তোমার বের করতে হবে আর কি। ওকে। তুমি একটা একটা করে আসো। ফার্স্টে দেখো তোমার গ্রেডিয়েন্ট অফ টি আর যেটা, এটা কি আর কি। তুমি গ্রেডিয়েন্ট অফ টি আর এর ভ্যালু, গ্রেডিয়েন্ট অফ টি আর, হ্যাঁ বলো। হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে বলো আর কি। আচ্ছা। আমরা যেটা করতেছি নেক্সট হচ্ছে গ্রেডিয়েন্ট অফ টি আরটা বের করবো আমাদের। এখানে তোমার এটা হলো আর আর কি। এই আর হচ্ছে সি টি মাইনাস টি আর, তার মানে তোমার আর ওভার সি যেটা, এটা হচ্ছে টি মাইনাস টি আর, তার মানে টি আর এর ভ্যালু হচ্ছে টি মাইনাস আর ওভার সি। এখন তোমার গ্রেডিয়েন্ট অফ টি আর যেটা, গ্রেডিয়েন্ট অফ টি আর এর ভ্যালু হচ্ছে -1/c গ্রেডিয়েন্ট অফ আর কি। ওকে।
এখন তুমি এই গ্রেডিয়েন্ট অফ আর যেটা এটা বের করতে হবে। সো এখানে তোমার গ্রেডিয়েন্ট অফ আর এর ভ্যালু হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট, আর হচ্ছে তোমার আর ডট আর হাফ আর কি। এটা তোমার ভেক্টর, এটার ম্যাগনিটিউড আর কি। ওকে, যেমন এটাকে ডেরিভেটিভ করলে তুমি যেখানে যেটা পাবা এটা হচ্ছে তোমার 2 আর আর কি। এটা তোমার পাওয়ারটা নিচে চলে আসবে, অ্যান্ড তোমার এখানে 1, আর এখানে তোমার যেটা থাকবে এটা হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট আর ডট আর আর কি। ওকে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট এ ডট বি আর কি, এটার ফর্মুলা। সো তোমার এই ফর্মুলা তুমি যদি বসাও গ্রেডিয়েন্ট এ ডট বি আর কি, এটার ভ্যালু যেটা এটা হচ্ছে তোমার এ ক্রস তোমার কার্ল অফ বি প্লাস তোমার বি ক্রস কার্ল অফ এ প্লাস তোমার এ ডট গ্রেডিয়েন্ট বি প্লাস তোমার বি ডট গ্রেডিয়েন্ট তো এ আর কি। ওকে, এটা হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট এ ডট বি এর ফর্মুলা। এখানে আর ডট একই ভ্যালু, তার মানে এখানে তোমার তোমার গ্রেডিয়েন্ট আর ডট আর যেটা, এটা দুটো টার্ম হবে আর কি, এটা 2, একটা হচ্ছে আর ক্রস তোমার কার্ল অফ আর প্লাস আরেকটা হচ্ছে আর ডট গ্রেডিয়েন্ট আর আর কি। এখানে এ বি হচ্ছে একই আর কি, তার মানে এখানে 2 টার্ম হবে, এখানে একটা 2 ছিল, এটা ক্যান্সেল হয়ে যাবে। তার মানে এখানে গ্রেডিয়েন্ট অফ আর এর ভ্যালু যেটা হবে, এখানে আমি গ্রেডিয়েন্ট অফ আর এর ভ্যালু যেটা হবে তোমার 2টা ক্যান্সেল হয়ে যাবে, এটা হবে 1/r। আর এখানে হচ্ছে তোমার আর ক্রস কার্ল অফ আর প্লাস তোমার আর ডট গ্রেডিয়েন্ট আর আর কি। ওকে, এটা হচ্ছে তোমার তোমার ভ্যালু আর কি। তোমার এখানে তুমি দেখো এই 2টা তোমার ক্যান্সেল হয়ে গেল, তোমার উপরে নিচে 2, আর এখানে তোমার এই দুটো টার্ম থাকবে আর কি, আর ক্রস কার্ল অফ আর প্লাস আর ডট গ্রেডিয়েন্ট আর আর কি। ওকে, এখন তোমার এই টার্মটা তোমার একটা একটা করে তোমাকে এই টার্ম গুলো করতে হবে। সো কার্ল অফ আর কত, আর হচ্ছে তোমার আর মাইনাস তোমার ডাব্লিউ টি আর আর কি। ডাব্লিউটা হচ্ছে যে লাস্ট ক্লাসে আমরা যেটা বলছিলাম, এটা হচ্ছে তোমার এই পয়েন্ট পার্টিকেলের ট্রাজেক্টরি আর কি, অ্যাট এ গিভেন টাইম, এটা পজিশন কোঅর্ডিনেট আর কি। ওকে, তাহলে এখন এখানে তোমার যদি কার্ল অফ আর নাও তুমি, এখানে তোমার কার্ল অফ আর এর ভ্যালু তোমার কার্ল অফ আর মাইনাস তোমার ডাব্লিউ টি আর আর কি। সো এটা হলো কার্ল অফ আর মাইনাস তোমার কার্ল অফ ডাব্লিউ আর কি। এটা কার্ল অফ আর নিলে এটা 0 হবে, তুমি জাস্ট করে দেখতে পারো। তো এখানে এটা যেটা হচ্ছে মাইনাস কার্ল অফ ডাব্লিউ, এন্ড তার মানে এটার ভ্যালু যেটা, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে তোমার কার্ল আর কি। তার মানে তুমি এটাকে এভাবে লিখতে পারো যে তোমার এটা এক্স কম্পোনেন্ট কত, এক্স কম্পোনেন্ট হচ্ছে তুমি যে সাইক্লিক ওয়েতে করতে হয়, তোমার এক্স ওয়াই জেড তুমি যদি নাও, যখন এক্স কম্পোনেন্ট করবো ওয়াই দিয়ে শুরু করবো আর কি। তার মানে এখানে হচ্ছে ডেল ওয়াই ডাব্লিউ জেড মাইনাস এন্ড দেন সোয়াপ করো আর কি, ডেল জেড ডাব্লিউ ওয়াই, এটা হচ্ছে তার এক্স কম্পোনেন্ট, এন্ড দেন সিমিলারলি এটা ওয়াই কম্পোনেন্ট থাকবে এন্ড জেড কম্পোনেন্ট থাকবে আর কি। ওকে, তো এই কম্পোনেন্টটা দেখো, এই কম্পোনেন্টের ভ্যালু কত হবে। তোমার পার্টিকুলার ট্রাজেক্টরি তোমার কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করে না। ওকে, কিন্তু এটার ট্রাজেক্টরিটা ডিপেন্ড করে তোমার রিটার্ডেড টাইমের উপরে। মানে এক্সাম্পল এখানে বুঝার ব্যাপার হচ্ছে এটা, যে একটা পার্টিকেল ধরো তোমার এই ডিরেকশনে যাচ্ছে আর কি। ওকে, এখন তুমি এই পয়েন্টে তোমার, তুমি যেটা করছো যে 12টার সময় তুমি পোটেনশিয়াল বের করতে চাও, তুমি বললে যে তোমার এটা রিটার্ডের টাইম হচ্ছে 11টার সময়, 11টার সময় এখানে যে সিগন্যালটা ঠিক 12টার সময় এখানে রিচ করে আর কি, 11টার সময় আর কি। এখন তুমি যদি কোঅর্ডিনেটটা চেঞ্জ করো, যে এই পয়েন্টে না, এই পয়েন্টে 12টার সময় যদি তুমি করতে চাও, তাহলে যেটা হবে যে রিটার্ডের টাইমটা এখন যেহেতু এখানে ডিস্টেন্সটা বেশি, তার মানে আগের কোনো সময় হবে রিটার্ডের টাইম, মানে 10 ধরো 40 আর কি। এই সিগন্যালটা তোমার ঠিক 12টার সময় এই পয়েন্টে রিচ করে। তার মানে তুমি যখন কোঅর্ডিনেট চেঞ্জ করো, রিটার্ডের টাইম চেঞ্জ হয়ে যায়, রিটার্ডের টাইম চেঞ্জ হয়ে গেলে পার্টিকুলার পজিশন যেটা, এই যে পজিশন যেটা, এটা তোমার চেঞ্জ হয়ে যায় আর কি। সো তোমার এখানে যেটা করতে হবে, বুঝার ব্যাপার হচ্ছে এটাই, যে তোমার এখানে তোমার চেইন রুলটা ইউজ করতে হবে আর কি। যেমন এখানে তোমার এটার ভ্যালু যেটা হবে মাইনাস, এখানে হচ্ছে তোমার ডাব্লিউ জেড, তোমার এটা ডিপেন্ড করে রিটার্ডেড টাইমের উপরে, রিটার্ডেড টাইমটা ডিপেন্ড করে কোঅর্ডিনেটের উপরে, ওয়াই চেঞ্জ করলে রিটার্ডেড টাইমটা চেঞ্জ হয়ে যাবে আর কি। সিমিলারলি এখানে হচ্ছে তোমার ডাব্লিউ ওয়াই রিটার্ডেড টাইম অ্যান্ড ডেল জেড রিটার্ডেড টাইম আর কি। ওকে, অ্যান্ড দেন এখানে তোমার সিমিলারলি অন্য কম্পোনেন্ট গুলো কাজ করবে আর কি। তার মানে এখানে এই ভ্যালুটা কত, এটা হচ্ছে তোমার তোমার কোঅর্ডিনেটের ডেরিভেটিভ তুমি নিচ্ছ আর কি। তার মানে এটা হচ্ছে ভেলোসিটি আর কি। তার মানে এখানে তোমার একটা কম্পোনেন্ট হচ্ছে ডেল ওয়াই টি আর, আর এটা হচ্ছে পার্টিকুলার ভেলোসিটি জেড কম্পোনেন্ট ভি জেড, মাইনাস এটা হচ্ছে তোমার ডেল জেড টি আর, এটা পার্টিকুলার
ওয়াই কম্পোনেন্ট, ভেলোসিটি ওয়াই কম্পোনেন্ট ভি ওয়াই, এটা হচ্ছে এক্স আর কি। ওকে, অন্য দুটো কম্পোনেন্ট থাকবে। তার মানে এখানে আসলে বেসিকলি কি, এটা হচ্ছে গ্রেডিয়েন্টের কার্ল নিচ্ছ আর কি। তার মানে এই পুরো জিনিসটা হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট টিআর ক্রস ভি আর কি। তার মানে মাইনাস সাইনটা দিয়ে তুমি এটার অর্ডারটা চেঞ্জ করতে পারো, ভি ক্রস কার্ল অফ টিআর আর কি। ওকে, তার মানে এখানে তোমার এই এই কোয়ান্টিটি যদি থাকে, তোমার আর ক্রস তোমার কার্ল অফ আর আর কি। আমরা কার্ল অফ আর আর যেটা, এটা বের করলাম আর কি এখানে। সোফার আমরা যেটা করলাম এটা হচ্ছে তোমার কার্ল অফ আর। তার মানে এই পুরো জিনিসটা হচ্ছে তোমার আর ক্রস ভি ক্রস গ্রেডিয়েন্ট টি আর আর কি। এটা হচ্ছে আমাদের একটা একটা রিলেশন আর কি। ওকে, আমি সবগুলো রিলেশন একটু চেক করে দেখি, তোমার এগুলো একটু মেসি আর কি। তোমার এটা হচ্ছে তোমার আচ্ছা, এটা এখানে নাই, এটা আসবে আর কি। ওকে, তো এটা হচ্ছে তোমার ফার্স্ট রিলেশন আর কি। ওকে, সেকেন্ড যেটা, সেকেন্ড আমাদের এটা বের করতে হবে যে তোমার আর ডট গ্রেডিয়েন্ট আর যেটা, এটার ভ্যালু কত। তাহলে এটা হবে তোমার আর এক্স ডেল এক্স প্লাস তোমার আর ওয়াই ডেল ওয়াই। ওকে, প্লাস তোমার আর জেড ডেল জেড। ওকে, আর এখানে যেটা, আহ, এখানে এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে আর আর কাছে, এটা এটা একটু স্টেপ বাই স্টেপ করতে হবে। এখানে এটা হচ্ছে আর ডট গ্রেডিয়েন্ট। ওকে, এই সেপারেশন ভেক্টর হচ্ছে আর মাইনাস তোমার ডাব্লু। তার মানে এটা হচ্ছে আর ডট গ্রেডিয়েন্ট আর মাইনাস তোমার আর ডট গ্রেডিয়েন্ট ডাব্লু আর কি। ওকে, এখন তুমি এখানে তুমি ফার্স্ট টার্মটা দেখো, আর ডট গ্রেডিয়েন্ট আর যেটা, এটার ভ্যালু কত তোমার, আর ডট গ্রেডিয়েন্ট আর, এটা এটা কিন্তু এই এই ভেক্টরটা হবে আর ভেক্টর আর কি। দেখো এটা আর এক্স ডেল এক্স প্লাস তোমার আর ওয়াই ডেল ওয়াই প্লাস তোমার আর জেড ডেল জেড। ওকে, আর এইটা হচ্ছে তোমার এক্স পজিশন কোঅর্ডিনেট, এক্স ওয়াই পজিশন ভেক্টর আর কি, জেড হ্যাট আর কি। তার মানে তুমি এখানে, তুমি এটা কোঅর্ডিনেট নিলে ফার্স্টে তুমি জাস্ট আর এক্স এক্স হ্যাট পাবা, তারপর আর ওয়াই ওয়াই এর সাথে ডেরিভেটিভ, কারণ এখানে তিনটা টার্মের মধ্যে জাস্ট একটা টার্ম সার্ভাইভ করে, এখানে তিনটা টার্মের মধ্যে জাস্ট জেড টার্মটা সার্ভাইভ করবে। তার মানে এখানে তুমি যেটা পাবা আর ডট গ্রেডিয়েন্ট আর, তুমি এখানে যেটা পাচ্ছ আর ডট গ্রেডিয়েন্ট আর যেটা, এটা হলো আর এক্স এক্স হ্যাট প্লাস আর ওয়াই ওয়াই হ্যাট প্লাস আর জেড জেড হ্যাট আর কি। তার মানে এটা পজিশন ভেক্টর টার্ম আর। ওকে, এটা হচ্ছে তোমার আর ডট এই এই টার্মটা আর কি, আর ডট গ্রেডিয়েন্ট আর এর ভ্যালু হচ্ছে এই পজিশন ভেক্টর আর আর কি। আর এই পরের টার্মটা দেখো, এই পরের টার্মটা হচ্ছে আর ডট গ্রেডিয়েন্ট ডাব্লু, এটার ভ্যালু কত হবে। সো এটা হলো তোমার জাস্ট আগের মতোই আর কি, আর এক্স ডেল এক্স প্লাস আর ওয়াই ডেল ওয়াই প্লাস আর জেড ডেল জেড। ওকে, আর এখানে হচ্ছে ডাব্লু। এখন এখানে তোমার যেটা করতে হবে, যেটা বললাম আর কি, যে পার্টিকেলের কোঅর্ডিনেট যেটা, এটা তোমার এক্স ওয়াই জেড এর উপর ডিপেন্ড করে না, কিন্তু এক্স ওয়াই জেড চেঞ্জ করলে তোমার রিটার্ডের টাইমটা চেঞ্জ হয়ে যায়, রিটার্ডের টাইম চেঞ্জ হলে পার্টিকেলের পজিশন চেঞ্জ হবে। তাহলে তোমার চেইন রুল ইউজ করতে হবে। এটা হচ্ছে আর এক্স, এটা ডি ডাব্লিউ ডি টি আর, এটা হচ্ছে ডেল এক্স টি আর প্লাস এখানেও তাই আর ওয়াই ডি ডাব্লিউ ডি টি আর, এখানে হচ্ছে ডেল ওয়াই টি আর। সিমিলারলি তুমি জেড কম্পোনেন্ট পাবা। তার মানে এখানে প্রত্যেকটা জায়গায় এটা কমন, তার মানে এটা কি, এটা হচ্ছে ভেলোসিটি আর কি। আর এখানে যেটা, এটা হচ্ছে আর এক্স ডেল এক্স টি আর প্লাস তোমার আর ওয়াই ডেল ওয়াই টি আর প্লাস আর জেড আর কি। তার মানে এখানে লাস্ট টার্ম যেটা, এটা হচ্ছে তোমার আর ডট গ্রেডিয়েন্ট টি আর আর কি। ওকে, তার মানে এখানে তোমার এই টার্ম যেটা আর ডট গ্রেডিয়েন্ট আর যেটা, এটা ফার্স্ট টার্ম যেটা, এটা হচ্ছে তোমার আর ডট গ্রেডিয়েন্ট আর। এখানে ফার্স্ট টার্ম যেটা, আহ, এখানে আর ডট গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে এই ভেক্টর হচ্ছে পজিশন ভেক্টর আর কি। তেমন এখানে এটা হচ্ছে তোমার পজিশন ভেক্টর মাইনাস যেটা আমরা বের করলাম আর ডট গ্রেডিয়েন্টের ভ্যালু হচ্ছে এটা ভি আর ডট গ্রেডিয়েন্ট টি আর আর কি। ওকে, তো এটা হচ্ছে আমাদের টোটাল টোটাল ভ্যালু আর কি, এটার আর কি। Okay. তার মানে এখন এখানে আমাদের গ্রেডিয়েন্ট টি আর যেটা, গ্রেডিয়েন্ট টি আরটা আমরা বের করতেছিলাম, গ্রেডিয়েন্ট টি আর এখানে তোমার আহ, এখানে এখানে দেখো তোমার গ্রেডিয়েন্ট টি আর এর ভ্যালু যেটা, গ্রেডিয়েন্ট টি আর হচ্ছে -1/c। এই সেকেন্ড পেজে যাই। তোমার এখানে তোমার
গ্রেডিয়েন্ট টি আর হচ্ছে গ্রেডিয়েন্ট অফ আর এর ভ্যালু হচ্ছে এটা আর কি। সো একটা একটা করে তুমি যদি দেখো, গ্রেডিয়েন্ট অফ টি আর, গ্রেডিয়েন্ট অফ টি আর হচ্ছে -1/c, গ্রেডিয়েন্ট অফ টি আর -1/c, গ্রেডিয়েন্ট অফ আর, গ্রেডিয়েন্ট অফ গ্রেডিয়েন্ট অফ আর যেটা, এটা ছিল 1/r, অ্যান্ড দেন এখানে এই ভেক্টর আর ক্রস তোমার কার্ল অফ আর প্লাস তোমার আর ডট গ্রেডিয়েন্ট আর আর কি। ওকে, এবং এখানে তোমার এটার জন্য আমরা যেটা পাচ্ছি আর কি তোমার, সো এই পুরো ভেক্টর যেটা আর কি, এটার এটার ভ্যালু হচ্ছে তোমার আর ডট কার্ল অফ আর যেটা, এটার ভ্যালু 1/r, আর ডট কার্ল অফ আর হচ্ছে তোমার এটা আর কি, আর ক্রস তোমার ভি ক্রস কার্ল অফ টি আর, প্লাস এটার ভ্যালু হচ্ছে আর মাইনাস ভি আর ডট গ্রেডিয়েন্ট টি আর আর কি। ওকে, এটা হচ্ছে আমাদের 1/r যেটা, সেটার ভ্যালু আর কি। ওকে, সো এই দুটো থেকে আমাদের গ্রেডিয়েন্ট অফ টি আর যেটা, এটা 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 চলে আসবে আর কি। ওকে, সো এখানে তোমার ব্যাক ক্যাপ রুলটা ইউজ করো, এটা আর মাইনাস এত, তার মানে এটা হচ্ছে 1/r, এটা ব্যাক ক্যাপ করলে ভি আর ডট গ্রেডিয়েন্ট টি আর মাইনাস তোমার গ্রেডিয়েন্ট টি আর আর ডট ভি আর কি। ওকে, আর এখানে এটা হচ্ছে প্লাস তোমার আর মাইনাস তোমার ভি আর ডট গ্রেডিয়েন্ট টি আর আর কি। এখানে দেখো ভি আর ডট গ্রেডিয়েন্ট টি আর, এটা তোমার ক্যান্সেল হয়ে যায়, তার মানে এখানে তোমার এই দুটো টার্ম আর কি, 1/r, তোমার এখানে মাইনাস তোমার গ্রেডিয়েন্ট টি আর আর ডট ভি প্লাস তোমার আর আর কি। ওকে, এটা হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট অফ আর যেটা, তার ভ্যালু, অ্যান্ড গ্রেডিয়েন্ট অফ টি আর যেটা, গ্রেডিয়েন্ট অফ টি আর হচ্ছে -1/c টাইমস মাইনাস তোমার 1/r c, আর এই টার্মটা আর কি মাইনাস গ্রেডিয়েন্ট টি আর আর ডট ভি প্লাস তোমার আর আর কি। ওকে, তাহলে এখানে এটাকে তুমি এই সাইডে নাও, -r c, মাইনাস আমি মাল্টিপ্লাই করলাম গ্রেডিয়েন্ট অফ টি আর, আর এখানে তোমার একটা তোমার মাইনাস ছিল, এটা হবে মাইনাস গ্রেডিয়েন্ট অফ টি আর প্লাস তোমার আর আর কি। ওকে, সরি, এখানে এটা হচ্ছে মাইনাস তোমার গ্রেডিয়েন্ট টি আর আর ডট ভি প্লাস তোমার আর আর কি। ওকে, তাহলে তুমি এই সাইডে, তুমি এটাকে এই সাইডে নিয়ে আসো, আরটাকে এই সাইডে নিয়ে আসো, মাইনাস আর, আর এটাকে ওইদিকে নিয়ে গেলে এটা হচ্ছে আর সি গ্রেডিয়েন্ট টি আর মাইনাস তোমার আর ডট ভি গ্রেডিয়েন্ট টি আর। সো ফাইনালি তুমি যেটা পাচ্ছ, গ্রেডিয়েন্ট টি আর কমন নিলে তুমি যেটা পাবা, তোমার গ্রেডিয়েন্ট টি আর এর ভ্যালু, আচ্ছা এখানে লিখে আর কি, তোমার গ্রেডিয়েন্ট টি আর যেটা, এটা মাইনাস তোমার আর, এই যে আর এখানে ছিল মাইনাস, আর এই জিনিসটা কমন নিয়ে আসি, তো আর সি মাইনাস আর ডট ভি আর কি, আর সি মাইনাস আর ডট ভি তোমার এই লিনিয়ার পোটেনশিয়ালে যেটা ছিল আর কি, সেই টার্মটা আর কি, এটা ভেক্টর আর কি। ওকে, সো এখানে আমরা একটা তোমার গ্রেডিয়েন্ট টি আর একটা ভ্যালু তোমাদের আসলো আর কি। সো সো ফর আমরা যেটা করে আসছি, তোমার এখানে তোমার গ্রেডিয়েন্ট টি আর, এটার ভ্যালু হচ্ছে মাইনাস তোমার আর, এটা আর সি মাইনাস আর ডট ভি আর কি। ওকে, এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট টি আর আর কি। ওকে, এখন আমাদের এখানে গ্রেডিয়েন্ট অফ ভি তে আরেকটা টার্ম আছে, এটা হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট তোমার আর ডট ভি আর কি। তাহলে এখানে এ ক্রস বি এর ফর্মুলা ইউজ করতে হবে, এটা আর ক্রস কার্ল অফ ভি প্লাস হচ্ছে তোমার ভি ক্রস তোমার কার্ল অফ আর প্লাস তোমার আর ডট গ্রেডিয়েন্ট ভি প্লাস তোমার ভি ডট গ্রেডিয়েন্ট আর আর কি। ওকে, সো এখানে তোমার এই চারটা টার্ম আছে, এই চারটা টার্ম এখন একটা একটা করে তোমাকে করতে হবে। ফার্স্টে দেখো কার্ল অফ ভি কত হবে, সো এখানে এটা এখন এই 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 বিগ টার্মটা আমাদের এখন বের করতে হবে আর কি। ওকে, সো ফার্স্টে তোমার এখানে কার্ল অফ ভি দেখো, কার্ল অফ ভি যেটা, এটা তোমার আগের মতোই, তোমার এটা ডেল ওয়াই ভি জেড মাইনাস তোমার ডেল জেড ভি ওয়াই, এটা তোমার এক্স কম্পোনেন্ট, অ্যান্ড সিমিলারলি এটা তোমার ওয়াই কম্পোনেন্ট থাকবে আর কি। ওকে, এন্ড যেটা বললাম যে পার্টিকুলার ভেলোসিটি তোমার কোঅর্ডিনেট উপর ডিপেন্ড করে না, কিন্তু কোঅর্ডিনেট চেঞ্জ করলে তোমার রিটার্ডের টাইম চেঞ্জ হয়ে যাবে, তার মানে তার ভেলোসিটি চেঞ্জ হবে। তার মানে এখানে তুমি চেইন রুল ইউজ করো, ডেল ভি জেড ডেল টি আর, এটা হবে ডেল ওয়াই টি আর মাইনাস তোমার ডেল ভি ওয়াই টি আর ডেল জেড টি আর আর কি। এটা তোমার এক্স কম্পোনেন্ট, অ্যান্ড দেন তোমার সিমিলারলি ওয়াই কম্পোনেন্ট থাকবে। তেমন এটা কত, এই টার্মটা হচ্ছে তোমার ডেল ওয়াই টি আর
আর এটা হচ্ছে ভেলোসিটিকে তুমি ডেরিভেটিভ করছো, তার মানে এটা হচ্ছে এক্সেলারেশনের জেড কম্পোনেন্ট মাইনাস এটা হচ্ছে তোমার ডেল জেড টিআর, এটা এক্সেলারেশন ওয়াই কম্পোনেন্ট। ওকে, এটা হচ্ছে এক্স, অ্যান্ড দেন তোমার অন্য টার্মগুলো থাকবে। তার মানে এটা হচ্ছে বেসিকলি এটা হচ্ছে কার্ল অফ টিআর ক্রস তোমার এ আর কি। ওকে, এই টার্মটা আর কি। তার মানে এখানে আমাদের ফার্স্ট টার্ম যেটা, এখানে তোমার আর ক্রস কার্ল অফ ভি যেটা, এটা হচ্ছে আর ক্রস কার্ল অফ টি এর ক্রস তোমার এ আর কি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কম্পোনেন্ট আর কি। ওকে, সো এখানে তোমার এটা হচ্ছে আর ক্রস কার্ল অফ ভি আর কি। এটা তো আমার এই লিস্টের মধ্যে এটা আছে আর কি, আর ক্রস কার্ল অফ ভি। এটা হচ্ছে তোমার এই যে এই টার্মটা আর কি, আর ক্রস গ্রেডিয়েন্ট টি এর ক্রস এ আর কি। ওকে, এটা আর কি। ওকে, নেক্সট টার্ম যেটা, নেক্সট টার্ম হচ্ছে তোমার নেক্সট টার্ম হচ্ছে তোমার এটা বের করতে হবে, ভি ক্রস কার্ল অফ আর আর কি। সো এখানে কার্ল অফ আর যেটা, এটা তোমার, এটা আমরা আগে করে আসছি আর কি। কার্ল অফ আর হচ্ছে তোমার আর মাইনাস তোমার ডাব্লিউ, তার মানে এখানে কার্ল অফ আর এটার ভ্যালু 0 মাইনাস তোমার কার্ল অফ ডাব্লিউ আর কি। ওকে, সো এখানে ডেরিভেটিভ থাকলে এখানে যেটা হবে গ্রেডিয়েন্ট অফ টি আর হবে, আর এটা পজিশন ছিল, এটা ভেলোসিটি হয়ে যাবে। So আমি যদি আবার করি আর কি, তুমি এখানে দেখো এটা হচ্ছে তোমার ডেল ওয়াই ডাব্লিউ জেড মাইনাস তোমার ডেল জেড ডাব্লিউ ওয়াই, এটা হচ্ছে তোমার তাদের এক্স কম্পোনেন্ট কার্লের, অ্যান্ড দেন ওয়াই অ্যান্ড জেড কম্পোনেন্ট থাকবে আর কি। ওকে, মাইনাস তুমি এখানে চেইন রুল ইউজ করো, তোমার ডাব্লিউ জেড যেটা, এটা টি আর ডেল ওয়াই টি আর মাইনাস তোমার ডাব্লিউ ওয়াই টি আর, এটা ডেল জেড টি আর। ওকে, এটা তার এক্স কম্পোনেন্ট কার্লের, অ্যান্ড দেন মানে এটা হচ্ছে তোমার ডেল ওয়াই টি আর। ওকে, আর এটা হচ্ছে তোমার এটা ভেলোসিটি আর কি, ভেলোসিটি জেড কম্পোনেন্ট মাইনাস তোমার ডেল জেড টি আর, এটা ভেলোসিটির ওয়াই কম্পোনেন্ট, এটা হচ্ছে তোমার এক্স। ওকে, তার মানে এটা হচ্ছে মাইনাস তোমার গ্রেডিয়েন্ট টি আর ক্রস তোমার ভেলোসিটি, তোমার মাইনাস যে সাইনটা যদি চেঞ্জ করো, এটা হচ্ছে ভি ক্রস কার্ল অফ টি আর। এটা তোমার আগের ক্যালকুলেশন এটা ছিল আর কি। তার মানে এখানে আমাদের কার্ল অফ আর এর ভ্যালু হচ্ছে এটা আর কি, কার্ল অফ আর, এটার ভ্যালু হচ্ছে তোমার ভি ক্রস কার্ল অফ টি আর আর কি। ওকে, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তোমার ভি ক্রস কার্ল অফ আর আর কি। আমাদের এখানে যেটা আছে তোমার ভি ক্রস কার্ল অফ আর, আমাদের এই টার্মটা লাগবে, ভি ক্রস কার্ল অফ আর আর কি। সেই কার্ল অফ আর হচ্ছে ভি ক্রস কার্ল অফ গ্রেডিয়েন্ট অফ টি আর। তার মানে আমাদের সেকেন্ড টার্ম যেটা, সেকেন্ড টার্মটা হচ্ছে তোমার তোমার এখানে ভি ক্রস, আমি একটু লিখি তারপরে বলছি, ভি ক্রস কার্ল অফ আর, কার্ল অফ আর, এটা হচ্ছে ভি ক্রস তোমার ভি ক্রস গ্রেডিয়েন্ট অফ টি আর আর কি। আমরা কার্ল অফ আর এর ভ্যালু যেটা, আমরা কার্ল অফ আর এর ভ্যালু আমরা বের করে রাখছি ভি ক্রস গ্রেডিয়েন্ট টি আর আর কি। ওকে, সো এটা হচ্ছে একটা একটা ক্যালকুলেশন আর কি। তোমার সেকেন্ড পার্ট যেটা, এটা হচ্ছে এটা আর কি। তোমার এখানে দেখো, এটা এটা তোমার, এটা ভি ক্রস কার্ল অফ আর যেটা, এটা লিস্টে আছে আর কি, ভি ক্রস কার্ল অফ আর, এটা হচ্ছে এই লিস্ট আর কি, এই পার্টটা আর কি, ভি ক্রস গ্রেডিয়েন্ট টি আর আর কি, ভি ক্রস গ্রেডিয়েন্ট টি আর আর কি। ওকে, দেন আমাদের সেকেন্ড পার্ট যেটা, থার্ড পার্ট যেটা, আর ডট গ্রেডিয়েন্ট ভি আর কি, এটা ভ্যালিডেট করতে হবে। সো এই টাইপের ক্যালকুলেশন তোমার গ্রেডিয়েন্ট টিআর এও ছিল। এটা হচ্ছে তোমার এটা ভেলোসিটি আর কি, সো আর এক্স ডেল এক্স প্লাস আর ওয়াই ডেল ওয়াই প্লাস তোমার আর জেড ডেল জেড আর কি, অ্যান্ড এটা ভেলোসিটি। ভেলোসিটি তোমার রিটার্ডেড টাইমের উপর ডিপেন্ড করে, তার মানে তুমি এখানে চেইন রুল ইউজ করো, ডেল ভি ডেল টিআর, এটা হবে ডেল এক্স টিআর প্লাস তোমার আর ওয়াই ডেল ভি ডেল টি আর, এটা হচ্ছে ডেল ওয়াই টি আর, এন্ড দেন তোমার জেড কম্পোনেন্ট থাকবে, তার মানে ডেল ভি ডেল টি আর হচ্ছে এক্সেশন, এক্সেশন টার্মটা কমন। আর এখানে যেটা আছে তোমার আর এক্স, ওকে, আর এটা হচ্ছে তোমার ডেল এক্স টি আর প্লাস তোমার আর ওয়াই ডেল ওয়াই টি আর, এন্ড দেন জেড টার্ম, এটা হচ্ছে বেসিকলি এ, এটা হচ্ছে আর ডট গ্রেডিয়েন্ট টি আর আর কি। সো এটা হচ্ছে তোমার থার্ড টার্ম, হচ্ছে এটা আর ডট গ্রেডিয়েন্ট ভি যেটা, এটা তোমার থার্ড টার্ম আর কি, a dot r dot gradient tr আর কি। ওকে,
অ্যান্ড দেন তোমার লাস্ট টার্ম যেটা, এটা হচ্ছে তোমার আর ডট ভি, এটা তোমার এই যে আর এন্ড ভি তোমার সলভ করতে হবে, এটা ছিল লাস্ট টার্ম আর কি, ভি ডট গ্রেডিয়েন্ট এন্ড দেন আর আর কি। তো এখানে একটু একটু কেয়ারফুল থাকতে হবে, এখানে আর যেটা এটা দুটো ভেক্টর ডিফারেন্স, তো ভি ডট গ্রেডিয়েন্ট, ওকে, আর যেটা এটা হচ্ছে আর মাইনাস তোমার ডাব্লু, তার মানে এটা হচ্ছে ভি ডট গ্রেডিয়েন্ট আর মাইনাস তোমার ভি ডট গ্রেডিয়েন্ট ডাব্লিউ আর কি। ওকে, এটা আমরা আগে করে আসছি, এটা তোমার ভি এক্স ডেল এক্স, আর এটা হচ্ছে তোমার পজিশন কোঅর্ডিনেট, তেমন এটা এটার ভ্যালু আসলে ভি, এটা আমি আর করতেছি না। অ্যান্ড দেন এই পার্টটা তোমার করতে হবে ভি ডট গ্রেডিয়েন্ট ডাব্লিউ আর কি। তো এর ক্যালকুলেশন গুলো একই আর কি, তুমি একটা করলে অন্য সবগুলো তোমার চলে আসে। ভি ডট গ্রেডিয়েন্টের ভ্যালুটা কত হবে দেখো, ভি ডট গ্রেডিয়েন্ট ডাব্লিউ যেটা, এটা ভি এক্স ডেল এক্স প্লাস তোমার ভি ওয়াই ডেল ওয়াই প্লাস তোমার ভি জেড ডেল জেড আর কি। আর এখানে এটা হচ্ছে ডাব্লু। ওকে, এখন তোমার এই চেইন রুল ইউজ করো, তোমার এটা ফার্স্ট টার্ম হচ্ছে তোমার ভি এক্স, ডাব্লু ডিপেন্ড করে তোমার রিটার্ডি টাইমের উপরে, অ্যান্ড দেন ডেল এক্স টিয়ার প্লাস ভি ওয়াই ডি ডাব্লু ডেল টিয়ার, এটা হবে ডেল ওয়াই টিয়ার, অ্যান্ড দেন তোমার জেড টার্ম আর কি। ওকে, তার মানে এখানে তোমার এই টার্মটা কমন, এটা হচ্ছে তোমার ভেলোসিটি টার্ম, আর এখানে যেটা আছে তোমার ভি এক্স ডেল এক্স টিয়ার প্লাস তোমার ভি ওয়াই ডেল ওয়াই টিয়ার টার্ম। ওকে, আর এগুলো এগুলো মানে এটা মেসি আর কি, এগুলো করার এলিগেন্ট ওয়ে আছে আর কি, কিন্তু ওগুলোর জন্য যে প্রিরেকুইজিট এগুলো করানো হয়নি, এই জন্য আমি জাস্ট গ্রিফিতে যেভাবে করো সেভাবে করতেছি আর কি। ওকে, বাট এটাই লাস্ট স্টেপ আর কি। সো এটা হচ্ছে ভি, অ্যান্ড দেন এটা হচ্ছে তোমার ভি ডট গ্রেডিয়েন্ট টিআর আর কি, এটা হচ্ছে ভি ডট ডাব্লু গ্রেডিয়েন্ট ডাব্লু যেটা, এটার ভ্যালু আর কি। ওকে, সো এটা হচ্ছে তোমার তোমার ভি ডট গ্রেডিয়েন্ট ডাব্লু, তার মানে ভি ডট গ্রেডিয়েন্ট আর যেটা, তোমার এখানে আমাদের ভি ডট গ্রেডিয়েন্ট আর যেটা, এটার ভ্যালু ভি মাইনাস তোমার ভি ভি ডট গ্রেডিয়েন্ট টি আর। এটা 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 হচ্ছে আমাদের লাস্ট লাস্ট রিলেশন আর কি, ভি ডট গ্রেডিয়েন্ট আর হচ্ছে ভি মাইনাস ভি ডট গ্রেডিয়েন্ট টি আর আর কি। ওকে, তার মানে এখন তুমি সব চারটা টার্ম তুমি যদি এখন অ্যাড করো, তোমার এখানে চারটা টার্ম তুমি যদি অ্যাড করো, তাহলে যেটা হবে তোমার এখানে, এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট আর ডট ভি আর কি। এখানে আমাদের চারটা টার্ম ছিল, আর ক্রস তোমার তোমার এখানে তোমার চারটা টার্ম আর কি, তোমার এটা হচ্ছে আর ক্রস তোমার কার্ল অফ, সরি এখানে এ ক্রস তোমার কার্ল অফ বি, ওকে, প্লাস তোমার ভি ক্রস তোমার কার্ল অফ আর প্লাস তোমার আর ডট গ্রেডিয়েন্ট ভি প্লাস তোমার ভি ডট গ্রেডিয়েন্ট আর আর কি, এবং চারটা টার্ম ছিল আর কি। ওকে, সো চারটা টার্ম আমরা যদি করি, তাহলে এখানে আর ক্রস কার্ল অফ ভি যেটা, তার ভ্যালু যেটা আমরা বের করে আসলাম, এটা হচ্ছে আর ক্রস তোমার গ্রেডিয়েন্ট টি আর ক্রস তোমার এ, ওকে, প্লাস তোমার ভি ক্রস কার্ল অফ আর এর ভ্যালু হচ্ছে ভি ক্রস ভি ক্রস কার্ল অফ টি আর। ওকে, আর ডট গ্রেডিয়েন্ট ভি এর ভ্যালু যেটা, এটা হচ্ছে তোমার এ আর ডট গ্রেডিয়েন্ট টি আর, অ্যান্ড লাস্টের টার্ম যেটা ছিল ভি ডট গ্রেডিয়েন্ট, আমি লাস্টে যেটা করলাম এটা হচ্ছে ভি মাইনাস তোমার ভি ভি ডট গ্রেডিয়েন্ট টি আর আর কি। ওকে, সো এই চারটা টার্ম আমরা করে আসছি, এটা আমার এখানে লিস্টটা লেখা আছে, এখানে আমি এটাই বের করে আসছি আর কি। তোমার এটা হচ্ছে টোটাল টার্মটা, এটা আর ক্রস গ্রেডিয়েন্ট টি আর ক্রস এ, ভি ক্রস গ্রেডিয়েন্ট টি আর, দেন এ, অ্যান্ড দেন এই লাস্ট টার্ম আর কি। ওকে, সো আমি এই চারটা টার্ম তোমাকে জাস্ট কম্বাইন করতে হবে, তুমি যেটা করবে তোমার ব্যাক ক্যাপ রুল ইউজ করো আর কি। ব্যাক ক্যাপ রুল ইউজ করলে যেটা হবে তোমার, একটু, ওকে, ব্যাক ক্যাপ রুল ইউজ করলে যেটা হবে তোমার, এটা ব্যাক ক্যাপ, তার মানে এটা হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট টি আর, এটা হচ্ছে আর ডট এ মাইনাস ক্যাপ মানে সিটা বাইরে নাও, তার মানে এটা হচ্ছে আর ডট গ্রেডিয়েন্ট টি আর আর কি, প্লাস এটা যদি করো তোমার বি হচ্ছে এটা গ্রেডিয়েন্ট টিআর ডট ভি মাইনাস ক্যাপ করলে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টিআর, আর এটা ভি ডট ভি মানে এটা হবে ভি স্কোয়ার টার্ম আর কি। ওকে, প্লাস এখানে হচ্ছে এ আর ডট গ্রেডিয়েন্ট টিআর
প্লাস ভি মাইনাস তোমার ভি ডট গ্রেডিয়েন্ট টিআর আর কি। সো এখানে দেখো কিছু টার্ম তোমার ক্যান্সেল হয়ে যায়, তোমার এ আর ডট গ্রেডিয়েন্ট টিআর এই টার্মটা তোমার ক্যান্সেল হয়ে যাবে, আর এটা ভি ডট গ্রেডিয়েন্ট টিআর এই টার্মটা ক্যান্সেল হয়ে যাবে। সো এখানে তিনটা টার্ম থাকবে, একটা টার্ম হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট টিআর আর ডট এ, আর এটা মাইনাস তোমার গ্রেডিয়েন্ট টিআর ভি স্কোয়ার প্লাস তোমার একটা টার্ম তোমার ভি আর কি। ওকে, সো এখানে তোমার এই এই তিনটা টার্ম আর কি। ওকে, এখন তুমি এখানে তোমার যদি ইয়াতে যাও, তোমার গ্রেডিয়েন্ট অফ ভি তোমার ফার্স্টে যেটা করে আসছি গ্রেডিয়েন্ট অফ ভি এর ভ্যালু যেটা, এটা যদি দেখো আমাদের গ্রেডিয়েন্ট অফ ভি এর ভ্যালু ছিল হচ্ছে এটা, তোমার এই ফার্স্টের টার্ম যেটা আর কি, তোমার এখানে কিউসি 4 পাই এপসিলন নট আর ডট, এটা হচ্ছে আর সি মাইনাস আর ডট ভি, এটা কম্প্যাক্ট ফর্মে লেখা, এটা আমি আসতেছি আর কি, এটা হোল স্কোয়ার। আর এখানে মেইন ব্যাপার হচ্ছে সি স্কোয়ার গ্রেডিয়েন্ট টি আর এটা গ্রেডিয়েন্ট আর ডট ডাব্লু, এটার ভ্যালু আমরা এখন জানি আর কি। সো এখানে আমাদের গ্রেডিয়েন্ট অফ ভি এর ভ্যালু যেটা ছিল, এটা হচ্ছে তোমার কিউসি 4 পাই এপসিলন নট, এটা হচ্ছে আর সি মাইনাস আর ডট ভি হোল স্কোয়ার, এটা সি স্কোয়ার গ্রেডিয়েন্ট টি আর প্লাস তোমার গ্রেডিয়েন্ট আর ডট ভি আর কি। ওকে, এখন তোমার এখানে তোমার এই ভ্যালুটা এখানে বসাও, তাহলে এখানে যেটা হবে এটা কিউ সি 4 পাই এপসিলন নট। ওকে, এখানে এটা হচ্ছে তোমার আর সি মাইনাস আর ডট ভি হোল স্কোয়ার, এখানে তোমার গ্রেডিয়েন্ট অফ টি আর এখানে একটা সি স্কোয়ার ছিল, মানে এটা যদি সবগুলো তুমি বসাও তাহলে এখানে হবে তোমার আর ডট এ প্লাস সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, দ্যাটস গ্রেডিয়েন্ট টিআর। এই ভ্যালুগুলো আমরা বসাচ্ছি, আর এখানে তোমার একটা ভি টার্ম আর কি। ওকে, গ্রেডিয়েন্ট অফ টিআর এর ভ্যালু আমরা জানি, গ্রেডিয়েন্ট টিআর ভ্যালু ছিল মাইনাস আর ডিভাইড বাই আর ডট আর সি আর কি, তার মানে এটা হচ্ছে কিউ সি 4 পাই এপসিলন নট, এখানে আর সি মাইনাস আর ডট ভি ওটা হোল স্কোয়ার। ওকে, আর এখানে যে ভ্যালু যেটা ছিল এটা হচ্ছে আর ডট এ প্লাস সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এটার ভ্যালু হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে মাইনাস আর, আর এখানে ছিল আর সি মাইনাস আর ডট ভি আর কি, এই টার্মটা ছিল আর কি। ওকে, অ্যান্ড প্লাস ভি, এটা একটা ভেক্টর আর কি। ওকে, তার মানে এখানে আর সি মাইনাস আর ডট ভি যদি নাও তো এটা বাইরে নিয়ে আসলে এখানে কিউব হয়ে যাবে, এখানে এই পুরো টার্মটা থাকবে আর ভি এর সাথে এই টার্মটা চলে আসবে, তার মানে এই গ্রেডিয়েন্ট অফ ভি আমাদের হয়ে গেছে। তোমার গ্রেডিয়েন্ট অফ ভি যেটা, এটার ভ্যালু হচ্ছে তোমার কিউ সি 4 পাই এপসিলন নট, এখানে এটা হচ্ছে আর সি মাইনাস আর ডট ভি, এখানে একটা কিউ হবে, এখানে স্কোয়ার ছিল একটা। ওকে, এইটা হচ্ছে আর ডট এ প্লাস সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এখানে এটা হচ্ছে মাইনাস আর, অ্যান্ড দেন ভি এর সাথে যেটা, ভি এর সাথে এখানে ভি এর সাথে এই টার্মটা ছিল না আর কি, তার মানে এটা হবে আর সি মাইনাস আর ডট ভি আর কি। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল, আমরা যেটা গ্রেডিয়েন্ট অফ ভি যেটা, এটা আমরা এই ভ্যালুটা পাচ্ছি আর কি। সো গ্রেডিয়েন্ট অফ ভি এর ভ্যালুটা আমি যদি আবার একটু লিখি, রিঅ্যারেঞ্জ করে, তোমার গ্রেডিয়েন্ট অফ ভি হচ্ছে তোমার 1/4 পাই এপসিলন নট, এটা কিউ সি আর সি মাইনাস আর ডট ভি, এটার উপর ভ্যালু হচ্ছে কিউব, এখানে হচ্ছে আর সি মাইনাস আর ডট ভি, ভি আর কি, এটা মাইনাস আর, এখানে আর ডট এ প্লাস সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, দিস ইজ ইট আর কি। ওকে, এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট অফ ভি যেটা, তার ভ্যালু আর কি। এটা আমি একটু চেক করে দেখি এটা ঠিক আছে কিনা তোমার। আহ এটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ভি আর কি, কিউসি 4 পাই এপসিলন নট আর সি মাইনাস আর ডট ভি, এটাকে এই ফর্মে লেখা আর কি। আমি ইউ একটা ডিফারেন্ট টার্ম, এটা আমি পরে একটু পরে ডিফাইন করতেছি, বাট এটা আর সি মাইনাস আর ডট ভি, এখানে ভি আর সি মাইনাস আর ডট ভি মাইনাস আর আর ডট এ প্লাস সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার আর কি। ওকে, সো একটা পার্ট আমাদের হয়ে গেছে আর কি। নেক্সট যেটা করতে হবে তোমার, আমাদের ইলেকট্রিক ফিল্ডের জন্য ডেল এ ওভার ডেল টি করতে হবে। সো আমাদের এখানে এ যেটা, এ হচ্ছে ভেক্টর আর টি, এর ভ্যালু হচ্ছে ভি ওভার সি স্কোয়ার ভি আর টি আর কি। ওকে, অ্যান্ড দেন তোমার এটা যেটা, এটা হচ্ছে ভি ওভার সি স্কোয়ার, আর এটার ভ্যালু আমরা যেটা জানি 1/4 পাই এপসিলন নট, এটা কিউ সি আর সি মাইনাস আর ডট ভি আর কি। ওকে, তুমি এখন এটাকে তুমি টাইম দিয়ে যখন ডেরিভেটিভ করবা,
তার মানে এখানে তোমার এটা হচ্ছে রিটার্ডেড টাইমের ভেলোসিটি, এটা রিটার্ডেড টাইমের সেপারেশন। সো এখানে টাইম ডেরিভেটিভের ব্যাপার হচ্ছে এটা, যে আমি ধরো এই পয়েন্টে, তোমার এই পয়েন্টে আমি 12টার সময় আর কি আমার, আমি পোটেনশিয়াল যদি বের করতে চাই, আমার রিটার্ডেড টাইম ছিল ধরো এখান থেকে যে সিগন্যালটা ওখানে 12টার সময় রিচ করলো, সেটা হচ্ছে 11টার সময় আর কি, এখান থেকে সিগন্যালটা রিচ করে আর কি। ওকে, এখন এখানে আমি যদি টাইমটা চেঞ্জ করি, 12টার সময় না করে আমি যদি বলি 1 PM এ আমি পোটেনশিয়াল বের করতে চাই, তার মানে এখানে যেটা হবে তখন রিটারি টাইম আর 11 থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। মানে 1 PM মানে সামওয়ার এখানে আর কি, এখান থেকে যখন সিগন্যালটা তুমি হয়তো বা তোমার 11:40-তে যখন তুমি একটা সিগন্যাল তোমার ঠিক একটা সময় এখানে গিয়ে রিচ করবে আর কি। তার মানে তুমি যখন টাইমটা ভ্যারি করো তখন তোমার রিটারি টাইম চেঞ্জ হয়ে যায়। সো রিটারি টাইম চেঞ্জ হয়ে গেলে তোমার এটা এটা পার্টিকুলার ভেলোসিটি চেঞ্জ হবে, এই ক্ষেত্রে এক্সেলেশন নাই। কিন্তু এক্সেলেশন থাকতে পারে, সেক্ষেত্রে তোমার এক্সেলেশনও চেঞ্জ হবে। তার মানে এখানে ভি আর এগুলো হচ্ছে তোমার রিটার্ডেড টাইমের কম্পোনেন্ট, মানে ফাংশন অফ রিটার্ডেড টাইম আর কি। তার মানে এখানে আমাদের যেটা করতে হবে তোমার চেইন রুল ইউজ করতে হবে আর কি। সো আমি যখন ডেল এ ওভার ডেল টি বের করতে যাচ্ছি, ডেল এ ওভার ডেল টি, তখন আমাদের যেটা করতে হবে ডেল এ ডেল টি আর ডেল টি আর ডেল টি আর কি, এটা বের করতে হবে আর কি। ওকে, তাহলে এখানে এখানে দেখো তোমার একটা একটা করে আসি। তোমার ডেল টি আর ডেল টি যেটা, এটার এটার ভ্যালু কত হবে, তোমার ডেল টি আর ডেল টি যেটা, এটা আমরা বের করতে যাচ্ছি আর কি। ওকে, সো আমাদের আর যেটা ছিল এটা হচ্ছে সি টি মাইনাস টি এর, right? তার মানে এখানে তোমার আর ওভার সি, এটা টি মাইনাস টি আর, তার মানে টি আর এর ভ্যালু হচ্ছে তোমার টি মাইনাস আর ওভার সি আর কি, রাইট? সো এখানে তুমি জাস্ট চেইন রুল ইউজ করছো, তোমার ডেল টি এর ভ্যালু হচ্ছে 1 - 1/(c) ডেল আর ডেল টি। এখানে বুঝে ব্যাপার হচ্ছে এটাই যে তোমার আরটা তোমার টি এর উপর ডিপেন্ড করে না, কিন্তু আরটা তোমার রিটার্ডেড টাইমের উপর ডিপেন্ড করবে আর কি। So এখানে তোমার চেইন রুল ইউজ করতে হবে, তার মানে এখানে হবে 1 - 1/(c). ওকে, এটা হচ্ছে তোমার ডেল আর ডেল টি আর অ্যান্ড দেন ডেল টি আর ডেল টি, আর এখানে তোমার ডেল টি আর ডেল টি ছিল আর কি। তবে তুমি এটা তোমার এই সাইডে নিয়ে আসো, এটা নিয়ে আসলে তোমার যেটা হবে এটা হচ্ছে তোমার 1 + 1/(c) ডেল আর ডেল টি আর, এটা আমরা এই সাইডটা নিয়ে আসলাম আর কি। এটা কমন হচ্ছে ডেল টি আর ডেল টি, দ্যাট ইকুয়ালস টু 1। তার মানে এখানে ডেল টি আর ডেল টির ভ্যালু হচ্ছে তোমার 1, আর এটা হচ্ছে 1 + 1/(c) ডেল আর ডেল টি আর আর কি। ওকে, সো তোমার এখানে আমাদের আহ, এই ডেল আর ওভার ডেল টি আর যেটা, এটা এখন বের করতে হবে, করলে আমরা ডেল টি আর ডেল টি যেটা, এটা ভ্যালুটা পাবো আর কি। ওকে, তাহলে ডেল আর ডেল টি আর কত হবে তোমার এখানে, তোমার আর হচ্ছে তোমার সেপারেশন আর কি। তেমন আমি যদি এটা বের করি ডেল আর ডেল টি আর, এটা বের করতে যাচ্ছি আর কি। তেমন এটা হচ্ছে ডেল ওভার ডেল টি আর, এটা হলো আর ডট আর। তার মানে এখানে ইয়া করলে একটা তোমার 2 আর টার্ম আসবে, আর এখানে যেটা এটা তোমার দুটো এটা ডেল ওভার ডেল টি আর আর ডট আর, দুটো একই টার্ম আর কি। তার মানে টুটা ক্যান্সেল হয়ে যাবে, সো এটা 1/r হবে, আর এটা হবে ডেল আর ডেল টি আর ডট আর আর কি। ওকে, এখন এখানে আর যেটা, আর হচ্ছে তোমার আর মাইনাস তোমার ডাব্লু। ওকে, তার মানে এখানে তোমার ডেল আর ডেল টি আর যেটা, এখানে দেখো এখানে আমরা যখন করতেছি তোমার, আমি ডেল এ ওভার ডেল টি বের করতে চাই, ডেল এ ওভার ডেল টি এই কোয়ান্টিটিটা বের করতে যাচ্ছি। তার মানে এখানে পার্শিয়াল ডেরিভেটিভ, তখন আরটা কনস্ট্যান্ট রেখে আমি টাইমটা চেঞ্জ করতেছি। তার মানে এখানে তো আরটা কনস্ট্যান্ট, এটা কোনো চেঞ্জ নাই। তার মানে এটা হচ্ছে মাইনাস তোমার ডেল ডাব্লিউ ডেল টি আর, দ্যাট ইকুয়ালস টু মাইনাস ভি আর কি। ওকে, তার মানে এখানে আমাদের যেটা আসে ডেল আর ডেল টি আর যেটা, এটার ভ্যালু হচ্ছে তোমার মাইনাস তোমার এটা হচ্ছে আর ডট ভি ডিভাইড বাই আর আর কি। ওকে, এখানে 1/r ছিল, আমি জাস্ট এই আর আর ভিটা আমি পরে লিখছি, মাইনাস আর ডট ভি ওভার আর আর কি। ওকে, এটা হচ্ছে ডেল আর ডেল টি আর। আর আমাদের এখানে ডেল টি আর ডেল টির ভ্যালু হচ্ছে এটা, এই ভ্যালুটা জাস্ট এখানে প্লাগ করতে হবে আর কি। তার মানে এখানে তোমার ডেল টি আর ডেল টি, এটা হচ্ছে 1 + 1/(c) ডেল ওভার ডেল টি আর আর কি। সো এটা হচ্ছে মাইনাস তোমার, এটা হচ্ছে আর ডট ভি
আর সি আর কি। ঠিক আছে, এই জিনিসটা আমি প্লাগ করলাম আর কি এখানে আর কি। ওকে, তাহলে এখানে যেটা হলো তোমার, এটার ভ্যালু হচ্ছে আর সিটা উপরে চলে যাবে, এটা হলো তোমার আর সি, আর এখানে আর সি মাইনাস আর ডট ভি আর কি। সো এটা হচ্ছে তোমার ডেল টি আর ডেল টি, যেটা এটার ভ্যালু হচ্ছে এটা আর সি মাইনাস আর ডট ভি আর কি। ওকে, সো এটা আমরা জানি আর কি। এখন আমাদের এই এই জিনিসটা বের করতে হবে, তোমার ডেল এ ডেল টি আর, যেটা এই ভ্যালুটা আর কি। সো ডেল ওভার ডেল টি আর। ওকে, আর এখানে তোমার এ যেটা, এটা হচ্ছে তোমার ভি ওভার সি স্কোয়ার, আর এখানে হচ্ছে ভিআরটি ছিল, ভিআরটির ভ্যালু হচ্ছে তোমার 1/4 পাই এপসন নট, এটা কিউ সি, এটা আর সি মাইনাস আর ডট ভি আর কি। ওকে, এই জিনিসটা তোমার ডেরিভেটিভ যেটা টি আর দিয়ে করতে হবে আর কি। তার মানে এখানে কনস্ট্যান্ট গুলো বাইরে নিয়ে আসো আর কি। সো এটা হচ্ছে 1/সি স্কোয়ার, এটা কিউ সি 4 পাই এপসিলন নট। ওকে, তোমার এখানে সি স্কোয়ার বাইরে চলে আসতো, কিউ সি 4 পাই এপসিলন নট। তার মানে এখানে আমরা যেটা করছি এটা আর কি, ডেল ওভার ডেল টি আর, আর এখানে টার্ম যেটা, এটা ভি আর সি মাইনাস আর ডট ভি আর কি, এটা ডেরিভেটিভ আর কি। ওকে, তাই এটা তুমি স্কোয়ার করো, তাহলে এখানে যেটা থাকবে এটা হচ্ছে 1/সি স্কোয়ার, এটা কিউ সি তোমার 4 পাই এপসিলন নট। ওকে, আর এখানে এটা হবে আর সি মাইনাস আর ডট ভি হোল স্কোয়ার। ওকে, এটা আর সি মাইনাস আর ডট ভি। ওকে, এটাকে ভেলোসিটিকে ইয়া করলে এটা হবে তোমার এক্সেলারেশন মাইনাস, তোমার এখানে যেটা থাকবে তোমার ভি থাকবে অ্যান্ড ডেল ওভার ডেল টিয়ার, আর এখানে যেটা থাকবে এটা আর সি মাইনাস আর ডট ভি আর কি। ওকে, এই টার্মটা থাকবে আর কি। ওকে, আচ্ছা এখন তোমার ওখানে ওই ওই টার্মটা, ক্যালকুলেশনগুলো একটু মেসি আর কি, কিছু করার নাই, আমাদের করতে হবে এখন। ওই টার্মটা তোমার বের করতে হবে, আর সি মাইনাস আর ডট ভি আর কি। সো এখানে আমাদের এই টার্ম যেটা আমরা যদি করি, লাস্টের টার্মটা করছি আর কি, ডেল ওভার ডেল টিয়ার আর সি মাইনাস আর ডট ভি আর কি, এই টার্মটা করছি আর কি। এটা হচ্ছে তোমার এই যে এই টার্ম যেটা। ওকে, তার মানে এটা হচ্ছে তোমার সি ডেল আর ডেল টিয়ার মাইনাস তোমার ডেল ওভার ডেল টিয়ার আর ডট ভি আর কি। ওকে, তাহলে এখানে দেখো তোমার ডেল আর ডেল টিয়ার, এটা আমরা কিছুক্ষণ আগে আমরা এটা বের করে আসছি আর কি, যে তোমার ডেল আর ডেল টিয়ার এর ভ্যালু, এটা আমাদের আলাদাভাবে আর করতে হবে না, মাইনাস আর ডট ভি, এই যে মাইনাস আর ডট ভি ওভার আর আর কি। তার মানে এখানে এটা হচ্ছে সি, আর এটার ভ্যালু হচ্ছে মাইনাস আর ডট ভি ডিভাইড বাই আর, এটা হচ্ছে ডেল আবার ডেল টিয়ার, মাইনাস এখানে হচ্ছে ডেল আর ডেল টিয়ার ডট ভি মাইনাস তোমার আর ডট ডেল ভি ওভার ডেল টিআর আর কি। ডেল আর ডেল টিআর হচ্ছে মাইনাস ভি আর কি, এই যে ডেল আর ডেল টিআর ভ্যালু হচ্ছে মাইনাস ভি, তেমন এখানে একটা প্লাস হয়ে যাবে। সো এখানে আমরা যেটা পাচ্ছি মাইনাস সি ওভার আর, আর ডট ভি একটা টার্ম, এখানে মাইনাস মাইনাস প্লাস ভি স্কোয়ার একটা টার্ম, মাইনাস এটা হচ্ছে আর ডট এ একটা টার্ম আর কি। ওকে, সো এই পুরো জিনিসটা তোমার এখন এখানে তোমার এখানে তোমার এই জায়গাটা বসাতে হবে আর কি। তার মানে এখানে আমাদের যেটা থাকে এটা হচ্ছে তোমার ডেল এ ডেল টি আর, এটা ভ্যালু 1/সি স্কোয়ার কিউ সি 4 পাই এপসিলন নট। ওকে, এখানে তোমার এটা হচ্ছে তোমার আর সি মাইনাস আর ডট ভি হোল স্কোয়ার। ওকে, এটা আর সি মাইনাস আর ডট ভি এ মাইনাস ভি। আর এখন এখানে তোমার এই পুরো জিনিসটা তুমি এখানে বসায় দাও আর কি, তোমার এই টার্মটা আর সি মাইনাস ডেরিভেটিভ নিলে যেটা হবে মাইনাস সি ওভার আর, আর ডট ভি প্লাস ভি স্কোয়ার মাইনাস আর ডট এ আর কি। ওকে, সো এটা হচ্ছে আমাদের লাস্ট টার্ম আর কি, ডেল ওভার ডেল টি আর আর কি। ওকে, সো দ্যাটস ইট আর কি। এখানে এটা হচ্ছে এইভাবে থাকুক। এখন এখানে আমাদের ডেল ওভার ডেল টি যেটা, ডেল এ ওভার ডেল টি, এখানে তোমার একটা তোমার ডেল এ ওভার ডেল টি যেটা, এটা হচ্ছে ডেল এ
ডেল টিআর ডেল টিআর ডেল টি আর কি, এটার ভ্যালু আমরা জানি। সো এখানে তোমার একটা আর সি মাইনাস আর ডট ভি হবে। তার মানে এখানে পুরো জিনিস যেটা হবে এটা 1/c² এটা কিউ সি 4 পাই এপসিলন নট। ওকে, এখানে তোমার এর জন্য যে টার্ম আর কি এটা হচ্ছে আর সি মাইনাস আর ডট ভি একটা টার্ম ছিল, এখানে একটা টার্ম স্কোয়ার ছিল। তোমার সব মিলে এটা হয়ে যাবে তোমার কিউব টার্ম, আর বাকিটা হচ্ছে তোমার এখানে ভিতরে যা আছে তাই আর কি। তোমার এটা পুরো যদি আমি ভিতরে লিখি এটা হচ্ছে আর সি মাইনাস আর আর ডট ভি এ, তোমার মাইনাস তোমার ভি মাইনাস c/r আর ডট ভি প্লাস v² মাইনাস আর ডট এ আর কি। ওকে, সো এই জায়গায় ক্যালকুলেশনটা মেসে আমরা এটার সাথে আমাদের গ্রেডিয়েন্ট অফ ভিটা অ্যাড করতে হবে আর কি। সো এটা করার ইয়েটা হলো, হ্যাঁ আমি এটাকে দেখো এই এই জায়গাটায় তুমি এই সি এর টার্ম যেটা, এই টার্মটাকে তুমি বাইরে নিয়ে আসবে আর কি। ওকে, আমি এটা আবার লিখি আর কি। তোমার এখানে তোমার এটা হচ্ছে 1/c² কিউ সি, এটা আমাদের লাস্ট ক্যালকুলেশন, 4 পাই এপসিলন নট আর সি মাইনাস আর ডট ভি কিউব আর কি। ওকে, আহ আচ্ছা এটা এটা একটু ভেঙে লেখো, এটা হলো তোমার আর সি মাইনাস আর ডট ভি, এটা এ, এটা মাইনাস মাইনাস প্লাস তোমার c/r ভি আর ডট ভি আর কি। আমি জাস্ট এটা এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল c/v আর ডট ভি, আর বাকি টার্ম যেটা এটা হচ্ছে মাইনাস ভি, এটা v² মাইনাস আর ডট এ আর কি। ওকে, মাইনাস v² মাইনাস আর ডট এ। ওকে, তাহলে তুমি এখানে c/r টার্মটা বাইরে নিয়ে আসো, কারণ এটার সাথে আমরা গ্রেডিয়েন্ট অফ ভি টার্মটা অ্যাড করবো আর কি। এই কারণে ওই একই ফর্মে নিতে যাচ্ছি। সো এই টার্মটা বাইরে নিয়ে আসলে এটা c², এটা কিউ সি 4 পাই এপসিলন নট। ওকে, এটা আর সি মাইনাস আর ডট ভি কিউব। ওকে, c/r টার্মটা বাইরে নিয়ে আসতেছে আর কি, c/r। তাহলে এখানে যেটা হবে এটা হবে r/c, এটা এই টার্মটা এখানে ছিল না। ওকে, r/c এ, এটা আর সি মাইনাস আর ডট ভি একটা টার্ম, অ্যান্ড দেন এটা হচ্ছে তোমার ভি আর ডট ভি। ওকে, মাইনাস তোমার এখানেও এটা ছিল না আর কি, আর সি আর আর কমন নিয়ে আসছি তাই এখানে আর সি, এখানেও আর সি হবে। সো এটা হচ্ছে মাইনাস আর সি, এটা ভি² মাইনাস আর ডট এ আর কি, একটা টার্ম আর কি। ওকে, এখন এখানে দেখো যে তোমার এখানে তোমার এই c² টার্মটা তোমার ক্যান্সেল হয়ে যায়, আর টার্মটা ক্যান্সেল হয়ে যায়। সো এখানে তোমার যেটা থাকে আর কি, এটা হচ্ছে 1/4 পাই এপসিলন নট, আর ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওকে, আর এখানে তোমার তোমার এই c²টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এখানে তোমার বাকি থাকবে হচ্ছে কিউ সি, আর এটা হচ্ছে আর সি মাইনাস আর ডট ভি কিউব আর কি। এটা তোমার ওই গ্রেডিয়েন্ট অফ ভিতে তোমার সামনে এই টার্মটাই ছিল আর কি। ওকে, আর এখানে হচ্ছে r/c এ, আর সি মাইনাস আর ডট ভি প্লাস ভি আর ডট ভি মাইনাস r/c ভি, এখানে হচ্ছে v² মাইনাস আর ডট এ আর কি। ওকে, সো এখন তুমি এই ফার্স্টে দেখো তোমার এইখানে তোমার গ্রেডিয়েন্ট অফ ভি যে টার্মটা ছিল আর কি, আমাদের গ্রেডিয়েন্ট অফ ভি টার্ম যেটা যেটা আমরা বের করে আসছি এটা হচ্ছে কিউসি 4 পাই এপসিলন নট, এটা কিউসি 4 পাই এপসিলন, আর এই টার্ম যেটা এটা হচ্ছে আর সি মাইনাস আর ডট ভি আর কি, এটাকে ইউ দিয়ে লেখা আর কি। সো এই টার্মটা এখানে ডেল ওভার ডেল টি এবং গ্রেডিয়েন্ট অফ ভি আর কি, সরি গ্রেডিয়েন্ট অফ ভিতে দুটো একই টার্ম আর কি। তার মানে এখানে আমাদের এখন দুটো টার্ম আর কি, আমি দুটো যদি আলাদাভাবে লিখি, তোমার ডেল এ ওভার ডেল টি, এখানে তোমার তোমার ডেল এ ওভার ডেল টি, আচ্ছা এটা আবার লিখি আর কি, এটা হচ্ছে তোমার 1/4 পাই এপসিলন নট কিউ সি আর সি মাইনাস আর ডট ভি কিউব আর কি। ওকে, এই পুরো জিনিসটাকে তুমি বলো ডি আর কি, এই পুরো জিনিসটাকে তুমি একটা টার্ম দাও, এটা নাম হচ্ছে ডি আর কি। ওকে, আর এটার ভিতরে যেটা ছিল এটা হচ্ছে তোমার r/c এ, আর সি মাইনাস আর ডট ভি। ওকে, প্লাস তোমার ভি আর ডট ভি, তোমার মাইনাস r/c ভি, এটা হচ্ছে v² মাইনাস আর
ডট এ আর কি, এই টার্মটা আর কি। ওকে। আর গ্রেডিয়েন্ট অফ ভি যেটা ছিল তোমার একই টার্ম ডি ছিল আর কি। ওকে, গ্রেডিয়েন্ট অফ ভি দেয়া আর কি। ওকে, এখানে গ্রেডিয়েন্ট অফ ভি যেটা ফার্স্টের টার্ম যেটা তোমার এখানে তোমার এই টার্মটা দুটোরই এখন একই টার্ম আর কি। গ্রেডিয়েন্ট অফ, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ভি আর কি, এটা ডি টার্ম, এখানে যেটা ভি আর সি মাইনাস আর ডট ভি, ওকে, মাইনাস আর আর ডট এ প্লাস সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার আর কি। ওকে, আর ডট এ প্লাস সি স্কোয়ার মাইনাস, এখন তোমার এই দুটো তোমাকে জাস্ট এইটা আমরা জাস্ট এই জিনিসটা কপি করলাম, আর সি মাইনাস আর ডট বি মাইনাস আর পজিশন ভেক্টর আর ডট এ প্লাস সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার মাইনাস আর আর ডট এ প্লাস সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এখন তোমার এখানে এই জায়গাটায় তোমার এখানে দেখো একটা টার্ম হচ্ছে, দুটো যখন অ্যাড করব, এখানে আর সি মাইনাস আর ভি, আর সি মাইনাস আর ডট ভি ছিল, আর এখানে হচ্ছে ভি আর ডট ভি ছিল। তার মানে এটার জন্য এই ডেল এ ওভার ডেল টি যেটা এই জায়গাটায় আর কি ট্রিকি আর কি, ডেল ওভার ডেল টিটাকে এভাবে লিখতে হবে টি, আমি যদি এটা নেই তোমার আর সি মাইনাস আর ডট ভি, ওকে, এটা হচ্ছে আর ওভার সি এ, ওকে, তার মানে এটা হচ্ছে তোমার এই ফার্স্ট টার্মটা আর ওভার সি এ আর সি মাইনাস আর ডট ভি, এটা টাইমস এটা আর কি। অ্যান্ড দেন আমি এখানে যেটা করলাম এটা মাইনাস অ্যাড করলাম, মাইনাস ভি আর কি। তাহলে এটার সাথে তুমি এটাকে কম্পেয়ার করে দেখো এখন, এখানে যেটা তোমার তুমি এটার সাথে এটা কম্পেয়ার করলে এখানে দেখো তোমার ফার্স্ট টার্মটা এটা আসছে আর সি মাইনাস আর ডট ভি আর সি এ আর কি। অ্যান্ড দেন এখানে দুটো টার্ম আর কি, মাইনাস মাইনাস প্লাস, এটা ভি আর ডট ভি টার্ম হচ্ছে এটা আর কি। আর এইখানে মাইনাস আর সি ভি টার্ম যেটা ওটা ওখানে নাই, তার মানে এখানে আমার একটা টার্ম হবে আর সি ভি আর কি। ওকে, বুঝে ব্যাপার হচ্ছে এটাই আর কি। এগেইন এটা হচ্ছে ফার্স্ট টার্ম হচ্ছে এটা, মাইনাস যেটা মাইনাস মাইনাস প্লাস ভি আর ডট ভি টার্ম যেটা, আর আর সি মাইনাস ভি টার্মটা ওখানে ছিল না, এই জন্য আমি এটা প্লাস আর সি ভি নিলাম আর কি। আর এই টার্মটা তো লেখা হয়ে গেছে, মাইনাস এটা হচ্ছে আর ওভার সি ভি ভি স্কোয়ার মাইনাস আর ডট এ আর কি। ওকে, এখন এখানে তোমার যেটা আহ এটা লাভটা হলো এটাই যে আমি যদি অ্যাড করি তাহলে আমাদের এই এই ভি টার্মটা থাকবে না, এখানে ভি আর সি মাইনাস আর ডট ভি ছিল, এখানে মাইনাস ভি আর সি মাইনাস আর ডট ভি ছিল। সো আমি যদি এটা অ্যাড করি, গ্রেডিয়েন্ট অফ ভি প্লাস তোমার ডেল এ ওভার ডেল টি, তাহলে এখানে ডি টার্মটা কমন। ওকে, এখানে জাস্ট এই টার্মটা থাকবে, মাইনাস আর আর ডট এ প্লাস সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ওকে, এখানে তোমার এই ভি টার্মটা থাকবে না, এটা হবে আর সি মাইনাস আর ডট ভি। ওকে, এটা হচ্ছে আর ওভার সি এ, ভি টার্মটা চলে গেছে আর কি, এখানে নাই। আর এখানে হচ্ছে তোমার আর সি ভি মাইনাস আর ওভার সি ভি ভি স্কোয়ার মাইনাস আর ডট এ আর কি। ওকে, এই জায়গাটা এখন বাকি হচ্ছে এই কাজ, এগুলো হচ্ছে রিঅ্যারেঞ্জ করা। তোমার এখানে দেখো তোমার এই জায়গায় আমি এখানে আর সি ছিল, আর সি ছিল, এটাকে আমি আর সি হিসাবে লিখতে পারি আর কি। সো এখানে এটা হচ্ছে ডি মাইনাস আর আর ডট এ প্লাস সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ওকে, প্লাস তোমার আর ওভার সি আর সি মাইনাস আর ডট ভি এ, আর এটাকে আমি যদি এভাবে লিখি আর ওভার সি, তাহলে এখানে এটা হবে সি স্কোয়ার, কারণ এখানে আর সি টার্ম ছিল, যেমন আর ওভার সি সি স্কোয়ার ভি মাইনাস তোমার আর ওভার সি ভি, এটা ভি স্কোয়ার মাইনাস আর ডট এ আর কি। ওকে, এটা হচ্ছে পুরো টার্ম। ওকে, এখন তুমি এখান থেকে তোমার আর ওভার সি টার্মটা বাইরে নাও, তার মানে এখানে হবে ডি হবে, আর ওভার সি একটা টার্ম হবে, অ্যান্ড দেন এখানে যেটা মাইনাস আর, এটা হচ্ছে আর ডট এ প্লাস তোমার সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এখানে আমরা এখানে দেখো তোমার তুমি আর ওভার সিটা আমি কমন নিচ্ছি, তোমার এখানে মাইনাস আর আর ডট সি, এখানে আর ওভার সি ছিল না, তার মানে এখানে হবে তোমার সি ওভার আর একটা টার্ম থাকবে আর কি। ওকে, যাতে ক্যান্সেল করে ওয়ান হয়, প্লাস এটা হচ্ছে তোমার আর সি মাইনাস আর ডট ভি এ। ওকে, প্লাস তোমার এখানে সি স্কোয়ার ভি মাইনাস তোমার আর ওভার সি চলে গেল, এটা হচ্ছে ভি, এটা ভি স্কোয়ার মাইনাস আর ডট এ আর কি। ওকে, আচ্ছা, বাকি যেটা এখন তোমার এখানে জাস্ট তুমি রিঅ্যারেঞ্জ করবো আর কি। তোমার এখানে তুমি আহ, এটা দেখো সি আর হ্যাট একটা টার্ম আর কি। আচ্ছা, এখানে তুমি ভি টার্মটা দেখো, এখন বাকিগুলো জাস্ট অ্যালজেব্রা আর কি, ডি আর ওভার সি
এখানে তোমার যেটা আসে এটা হচ্ছে তোমার সি আর হ্যাট আর কি। ওকে, সো এখানে তোমার যেটা থাকবে এটা হচ্ছে তোমার মাইনাস সি আর হ্যাট, এই টার্মটা, এটা আর ডিভাইড বাই আর সি আর হ্যাট আর কি, মাইনাস সি আর হ্যাট, এটা হচ্ছে আর ডট এ প্লাস তোমার সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে তোমার আর সি মাইনাস আর ডট ভি এ। ওকে, এখানে তুমি তোমার ভিটা যদি কমন নাও, এখানে হবে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এখানে একটা টার্ম পাবো ভি আর কি, সি স্কোয়ার ভি মাইনাস ভি ভি স্কোয়ার, আর এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস তোমার এটা হচ্ছে তোমার আর ডট এ এন্ড এটা ভি আর কি। ওকে, সো এটাই হচ্ছে তোমার, এখন তুমি এখানে যেটা করবা সেটা হচ্ছে একটা নতুন ভেক্টর তুমি ডিফাইন করো আর কি। ভেক্টরটা হচ্ছে এই ভেক্টরটা আর কি, ইউ। ইউ এর ডেফিনেশন হচ্ছে সি আর হ্যাট মাইনাস ভি আর কি, এরকম একটা ভেক্টর আর কি। ওকে, তাহলে এখানে দেখো এটা এটা মানে কি, তোমার যদি তুমি আর ডট ইউ নাও, তোমার আর ডট ইউ নাও, তাহলে এই ভেক্টরটা কত, এটা হচ্ছে তোমার, এটার ভ্যালু হচ্ছে তোমার তোমার আর ডট সি আর হ্যাট মাইনাস তোমার আর ডট ভি আর কি। তাহলে এটা কত, সি আর ডট আর হ্যাট মাইনাস আর ডট ভি। তো এটার ভ্যালু কত, এটা হচ্ছে সি আর আর কি, কারণ এটা এটা হচ্ছে সি আর আর হ্যাট ডট আর হ্যাট দুটো মিলে ওয়ান মাইনাস আর ডট ভি, তার মানে এটা হচ্ছে কোয়ান্টিটি আর সি মাইনাস আর ডট ভি আর কি। ওকে, সো ওখানে তোমার এটা হচ্ছে আর সি মাইনাস আর ডট ভি আর কি, ওটাকে আর ডট ইউ হিসেবে লেখা ছিল আর কি। ওকে, তাহলে এখন এখানে আমাদের এই টার্মটাকে, এই জিনিসটাকে আমরা এই নতুন ভেক্টর দিয়ে লিখবো। এখানে দেখো সি আর হ্যাট একটা টার্ম অলরেডি আছে আর কি। ওকে, সো তুমি এখানে এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট, আমরা যেটা করলাম গ্রেডিয়েন্ট অফ ভি প্লাস ডেল এ ওভার ডেল টি আর কি। ওকে, এটা হচ্ছে, এটার এক্সপ্রেশন হচ্ছে এটা, এটাকে আমি যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড আর কি। ওকে, তার মানে এখানে যা আছে তুমি পুরো জিনিসটাকে তুমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো, তার মানে এখানে মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস হবে, মানে সব সাইন চেঞ্জ হয়ে যাবে আর কি। ওকে, তার মধ্যে ইলেকট্রিক ফিল্ড, যেটা ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এটা ডি আর ওভার সি। ওকে, এটা সি আর হ্যাট আর ডট এ প্লাস সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস, এখন এটা আর সি মাইনাস আর ডট ভি, এটাকে তুমি সরাসরি লিখতে পারো আর ডট ইউ এ। ওকে, এখানে হচ্ছে মাইনাস তোমার সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ভি মাইনাস আর ডট এ ভি আর কি। ওকে, দ্যাটস ইট আর কি, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড। এখন তুমি এটাকে দেখো, এটার মানে কি দাঁড়ায়, এখানে এটা ডি এর ভ্যালু কত ছিল, ডি হচ্ছে তোমার 1/4 পাই এপসিলন নট কিউ সি, আর সি মাইনাস আর ডট ভি ছিল, আর সি মাইনাস আর ডট ভি কিউব ছিল, তার মানে এটা হচ্ছে আর ডট ইউ কিউব আর কি, আর এখানে হচ্ছে আর ওভার সি। ওকে, এটা হচ্ছে আমার ডি এর ভ্যালু। আর এখানে তুমি এখন যেটা করবা, তুমি দেখো এখানে কমন নাও সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ওকে, এখানে এটা হচ্ছে সি আর হ্যাট। ওকে, অ্যান্ড দেন এখানে হচ্ছে আরেকটা সি স্কোয়ার মাইনাস ভি ছিল, এটা হচ্ছে মাইনাস ভি আর কি। ওকে, সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার সি আর হ্যাট, আর এটা হচ্ছে মাইনাস ভি। এখানে আর ডট এর জন্য একই টার্ম নিতে পারো, আর ডট এ এটার জন্য এখানে একটা টার্ম হচ্ছে তোমার সি আর হ্যাট, আর এখানে আরেকটা টার্ম হচ্ছে তোমার মাইনাস ভি। ওকে, আর লাস্টে যে টার্মটা থাকে, সবগুলো টার্ম হয়ে গেল তোমার। এখানে তোমার সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার সি আর হ্যাট এটা, অ্যান্ড দেন ভি এই টার্মটা, আর এখানে এটা, আর এটা এই টার্মটা, তার মানে বাকি থাকে তোমার জাস্ট এই টার্মটা আর কি, মাইনাস তোমার আর ডট ইউ এ আর কি। ওকে, তার মানে এখানে এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড, যেটা এটা হলো তোমার, সিটি ক্যান্সেল হয়ে যাবে, এটা 4 পাই এপসিলন নট। ওকে, আর এটা হচ্ছে কিউ আর, এটা আর ডট ইউ কিউব, আর এখানে যেটা, এটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এটা হচ্ছে তোমার ইউ ভেক্টর আর কি, প্লাস এটা হচ্ছে আর ডট এ, এটা হচ্ছে ইউ ভেক্টর। ওকে, মাইনাস এটা হচ্ছে আর ডট ইউ এ আর কি। ওকে, এখন এই দুটোকে তুমি ব্যাক ক্যাপ রুলে তুমি বসাতে পারো, তার মানে এখানে তোমার যেটা হবে এটা হচ্ছে 1/4 পাই এপসিলন নট কিউ আর, এটা আর ডট ইউ কিউব। ওকে, আর এখানে এটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে ইউ, প্লাস এটা ব্যাক ক্যাপ ফর্মুলা, মানে
ফার্স্ট এই টার্মটা হচ্ছে বি আর কি, ইউ আর কি। ক্যাপ মানে এই টার্মটা সি আর কি, এ হচ্ছে ক্যাপ আর কি। ওকে, তার মানে এ কোনটা, এ হচ্ছে আর আর কি। ওকে, আর ক্রস ইউ ক্রস এ, হ্যাঁ দ্যাটস ইট আর কি। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক একটা পয়েন্ট পার্টিকেলের জন্য তোমার ইলেকট্রিক ফিল্ড যেটা, সেটা হচ্ছে এটা আর কি। লুকস কমপ্লিকেটেড, এটা হচ্ছে এটাই আর কি, যে তোমার এটা এগুলো হচ্ছে সব তোমার রিটার্ডেড টাইমে তার পজিশন, সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ইউ প্লাস আর ক্রস ইউ ক্রস এ আর কি। ওকে, হ্যাঁ, অ্যান্ড দেন তুমি জাস্ট ইয়া করো যে তোমার কুলম্বস লটা এখান থেকে বের করো, মানে এটা ফাইনাল এক্সপ্রেশন হচ্ছে এটা। এখানে ইউ এর ভ্যালু হচ্ছে তোমার সি আর হ্যাট মাইনাস তোমার ভি, দেন কুলম্বস পার্টিকেল মানে ভিটা যদি জিরো হয় তার মানে তোমার ইউ এর ভ্যালু হচ্ছে সি আর হ্যাট। ওকে, তার মানে এখানে আর ডট ইউ এর ভ্যালু যেটা, তার মানে এটা হচ্ছে আর সি হবে আর কি। তার মানে এখানে তোমার এ- 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 এই জায়গায় তোমার এখানে যেটা হচ্ছে তোমার এই টার্মটা তোমার জিরো হয়ে যাবে। ওকে, কারণ এখানে তোমার ভেলোসিটি জিরো, তার মানে এখানে ইউ হচ্ছে আর হ্যাট, আর এর সাথে আর হ্যাট আর কি, তেমন এই টার্মটা জিরো, তেমন তোমার এখানে জাস্ট এই টার্মটা থাকবে আর কি। তেমন এখানে তোমার জিরো ভেলোসিটির জন্য তোমার এখানে যেটা থাকে ই এর ভ্যালু, ই হচ্ছে তোমার আহ তোমার এটা ছিল এখানে আর কি। আচ্ছা, এটা এখানে এখানে লেখো আর কি। এখানে তোমার আহ, তোমার এখানে আমরা যেটা করছি যে তোমার কুলম্বস ল যেটা, সেটা বের করছি আর কি। এখানে আমরা এখানে জাস্ট কুলম্বস লটা বের করছি। তোমার এখানে তোমার ভেলোসিটিটা জিরো আর কি, ভি আমাদের ভেলোসিটি হচ্ছে জিরো। সেই ক্ষেত্রে ইউ এর ভ্যালু হচ্ছে তোমার সি আর হ্যাট আর কি, তার ডট ইউ হচ্ছে আর সি আর কি। তার মানে এখানে তোমার ই এর ভ্যালু যেটা হবে তোমার 1/4 পাই এপসন নট কিউ আর, এটা হচ্ছে আর কিউব সি কিউব আর কি, আর ডট ইউ হচ্ছে এটা আর কি। ভিটা জিরো, এটা হচ্ছে তোমার সি স্কোয়ার, আর ইউ এর ভ্যালু হচ্ছে সি আর হ্যাট, তার মানে এটা সি আর হ্যাট আর কি। তার মানে এখানে দেখো সি কিউবটা তোমার ক্যান্সেল হয়ে যায়, এটা আর স্কোয়ার আর হ্যাট, তার মানে ইলেকট্রিক ফিল্ড যেটা 1/4 পাই এপসন নট কিউ আর স্কোয়ার আর হ্যাট, যেটা হওয়ার কথা আর কি, সেপারেশন ফ্যাক্টর আর কি। ওকে, সো এটাই আর কি, যে আমরা সোফার যেটা করলাম ইলেকট্রিক ফিল্ড বের করে আসছি, এখন আমাদের ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে। ম্যাগনেটিক ফিল্ডের জন্য ওই কার্ল অফ এটা নিতে হবে, এটা আমরা জানি। সো ওখান থেকে আমরা ম্যাগনেটিক ফিল্ড যেটা, সেই ম্যাগনেটিক ফিল্ডটা বের করবো আর কি। ওকে, আচ্ছা আজকে তাহলে এখানেই থাক আর কি। সো নেক্সট ক্লাসে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা বের করব, করার পরে আমরা এরপর রেডিয়েশন যেটা, সেই চ্যাপ্টারে যাবো আর কি। তো দেখো কোনো কোয়েশ্চেন আছে কিনা। এটা জাস্ট আমরা জাস্ট ভেরি মেসি একটা ক্যালকুলেশন করলাম, আমি ভেরি হ্যাপি যে আই এম ডান। আর তোমাদের আমি বলে দিব কিভাবে এই চ্যাপ্টার পড়তে হবে আর কি। তো কোনো কোশ্চেন না থাকলে আমি এখানে শেষ করি আর কি। ওকে, আমি তাহলে শেষ করতেছি আর কি, সি ইউ টুমরো।